কয় স্যার একটা পাইছি মক ক্লাস কয় কি এটা কয়টা কি লয়েছে দেখেন করে মাশরুম স্যারে আবার চিনছে। আর মানুষ বলে ব্যাঙ্গের ছাতা করে নাকি, তো ব্যাঙ্গের ছাতা না, গাঞ্জার হুইরা বানায়, এইবার নাই এইবার নাই, মানুষ কয় তো আমি আগে মাশরুম আইনা লই। তো ওইটাই আমার 2012 থেকে প্রথম যে এই কাস্টমারটারে এখনও আমি যেই জায়গায় যাই ওরা হাই দিয়ে যাই। বাংলাদেশে মাশরুম চাষের ইতিহাস খুব বেশি পুরনো নয়। 80-এর দশকে জাইকার সহায়তায় প্রথম দেশে মাশরুম চাষের যাত্রা শুরু হয়। তখনও সাধারণ মানুষের কাছে এটি অচেনা এক খাবার। গ্রামের মানুষ একে বলতো ভ্যাঙের ছাতা, আর খাদ্য তালিকায় স্থান পাওয়ার মতো গুরুত্ব পেত না। তবে সময়ের সাথে সাথে পুষ্টিগুণে ভরপুর এই মাশরুম এখন চুয়ে গেছে সাধারণ থেকে বিশেষ সকল মানুষের খাবার টেবিল। নরসিংদীর মাধবদী উপজেলার উদ্যোক্তা শাহিন মোল্লা দেশের মাশরুম চাষের এক অনুপ্রেরণার নাম। 2006 সালে শখের বসে কয়েকটি মাশরুম চাষ দিয়ে তার যাত্রা শুরু। কিন্তু স্থানীয়রা তাকে উপহাস করে বলতো, ব্যাঙের ছাতা চাষ করে কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। আমরা আপনার মাশরুম খামারে আসলাম। আপনার এই মাশরুম খামারটা সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে শুনবো, জানবো এবং আমাদের দর্শকদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করবো। আপনার কাছে যদি আমরা একটু বলি যে আপনি এই যে মাশরুম চাষটা করতেছেন, হ্যাঁ, আপনার একটু শুরুর গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। খামার তো প্রথম এটা ছিল না, তো প্রথম তো আমি অল্প কিছু, অনেক আগে, এটা 2006 মনে হয়, অল্প কিছু স্পন আনছিলাম। স্পন আনার পরে ওইটা স্পন কিছু হয়েছে, কিছু খাইছি, কিন্তু ওই সময় মানে কেউ দেখলে এটা মানে অবজ্ঞা করতো, মানে এটা ব্যাঙের ছাতা বিভিন্ন জিনিস। তো ওইখান থেকে আমার আর বেশি একটা না বিক্রি করবো, কী করবো না করবো তা করতে পারছি না। তারপরে এটা যে এটা নিয়ে আমি দেখি আর কোনো কাজ করা যায়নি। তারপর চিন্তা ভাবনা হলেও বিদেশ যাবো। তো ওইখান থেকে বিদেশ গেছি বিদেশ যাওয়ার পরে তো বিদেশ গেলাম 6, 7, 8 8-এ আমাদের এইটার কোনো সুরাহা পাই নাই। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে একসময় জীবিকার খোঁজে বিদেশে পাড়ি জমান শাহিন। সেখানে গিয়ে ভাগ্যক্রমে অভিজ্ঞ মাশরুম চাষিদের সঙ্গে পরিচয় হয় তার। তাদের কাছ থেকে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। আর সেখান থেকেই জন্ম নেয় নতুন এক স্বপ্ন। দেশে ফিরে মাশরুম নিয়ে গড়বেন নিজের কর্মজীবন। 8-এ আমার ওইখানে কিছু কাজ ছিল, ওইখানে আমাদের বিদেশিরা আসতো। তো বিদেশিরা জাপানিজ আসছে, জাপানির সাথে আমার পরিচিত হইলো। দেখলাম ওরা হাতে টিস্যু, ওই টিস্যু নিয়ে আমার চিন্তা ভাবনা যে এইটা কী। আল্লাহ বললো যে এটা মাশরুমের টিস্যু। তো এই সঙ্গে টিস্যু বুঝি না, টিস্যু কী জিনিস। তো বললো যে এটা মাশরুমের একটা জাত। তো ওর লাগে ভালো আমার খাতির হইতো। তো খাতির ওর থেকেই আমার মাশরুমেরটা জানা ভালোভাবে। তারপর ওই আমাকে থাইল্যান্ড নিয়ে গেল এটা দেখার জন্য, মানে ওর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পরে এরকম হয়েছে, মানে ওই আমার বাসায় এরকম বলছে। তো একটা বৈজ্ঞানিক, তা ওইখান থেকে আসলাম বাংলাদেশে 2012 সালে দেশে ফিরে নতুন উদ্যমে শুরু হয় তার মাশরুম খামার। প্রথম দিকে 4 কেজি মাশরুম উৎপাদন করলেও ধীরে ধীরে অভিজ্ঞতা আর প্রশিক্ষণের মাধ্যমে বাড়তে থাকে তার উৎপাদন। একসময় গ্রামের মানুষ যারা তাকে উপহাস করত, তারাই আবার তার খামারের কাজের জন্য আগ্রহী হয়ে ওঠে। তো 12 আইসা আর আমি আর মানে কেউর কাছে কিছু বলি নাই, না বইলা মাশরুম চাষ শুরু করলাম। শুরু করে প্রথমে 4 কেজি মাশরুম আনলাম, প্রথম দিনই 4 কেজি। ওই 4 কেজি মাশরুমটাই আমি বাজারে নিয়ে এক ডাক্তারের কাছে বিক্রি করলাম। এখন পর্যন্ত মনে আছে, আমার প্রথম কাস্টমার, আর তারে আমি রেসপেক্ট করি। তা ওইখান থেকে ব্যবসা শুরু করলাম। তারপরে আরেক দিন গেলাম ঢাকায় 800 টাকা গুইরা 200 টাকার মাশরুম বিক্রি করলাম। তো 200 টাকার মাশরুম বিক্রি, তো আমার ইয়াটা হইলো আমি চিনলাম জায়গা গেলি কিছু। তো ওইখান থেকে খবর পাইলাম সাভারের। তো সাভার গেলাম, সাভার গিয়ে এইখান থেকে দেখলাম, ওইখানে ওরা আমার মাশরুম দেখলো, দেখার পর ওরা মাশরুম নিল। তো ওইখানে আমাদের এরপর থেকে ওরা একটু সহায়তা করলো, সাভারে ইনস্টিটিউট। তারপরে আসলো এই নতুন প্রজেক্টে ট্রেনিং করাইলো মাশরুম চাষ সম্প্রসারণ মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র। এর আগে মাশরুম করছি, কিন্তু বাংলাদেশে আমাদের কিন্তু সার্টিফিকেট ছিল না। তো এইখান থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হলো এই মাশরুম চাষ সম্প্রসারণ পুষ্টি উন্নয়ন দারিদ্র হ্রাস প্রকল্প। তা এইখান থেকে মাশরুমটা মানে ব্যাপক আকারে শুরু।
মানে তারপরে ওই যে 12 পর থেকে মাশরুম বেচার আর আমার সমস্যা হয় নাকি ওইখানে যাওয়ার পরের থেকে। উৎপাদনের প্রথম শর্ত বাজার তৈরি, কিন্তু বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। ওই ইনশাল্লাহ আজকে পর্যন্ত এখন তো আমার মাশরুম প্রায় পার ডে মাঝে আমার প্রায় 200-250 কেজি যাইতে হবে। এখন তো যত মন চায় করতে পারি। আর আমার বীজ আমরা নিজেরা করি, টিস্যু কালচার আমরা নিজেরা করি, আর টিস্যু কালচার A to Z মাশরুমের। আমরা এই বিষয়গুলো শুনবো, তবে আমরা তার আগে একটু আপনার কাছ থেকে শুনতে যাই। আপনি এই যে মাশরুম চাষের আইডিয়াটা, এটা আপনার মধ্যে 2006 সালের আগে যে আপনি বললেন যে বিদেশ গেলেন, বিদেশ যাওয়ার আগে আপনার মধ্যে কীভাবে আসলে এটা? ওইটা আমরা একটা ভিডিও দেখছিলাম, বিদেশি একটা, মানে ওই সময় তো বিটিভির মধ্যে বিদেশি একটা চ্যানেলে দেখায়, বিদেশি একটা দেখায় তো ইংলিশে, ওইখান থেকে আমি মাশরুমটা দেখা যে এটা কী জিনিস। আচ্ছা, তাই এটা নিয়ে মানে আগের থেকে আমার আলাদা একটা যে এটা নিয়ে যদি আমি দেশে একটু কাজ করতে পারি, তাইলে আমার দেশের জন্য যদি কিছু করতে পারি, আমার নিজের জন্য যদি কিছু করতে পারি, আমার এলাকার জন্য যদি কিছু করতে পারি, তাই তাই আমার আমি একটা ধন্য। তো এই আমি থিঙ্কিং আমি আগাইতেছি আল্লাহর অশেষ রহমতে। ইনশাল্লাহ আজকে আমার প্রজেক্ট, এই প্রজেক্ট 70% প্রজেক্ট পুরোটাই আমার কিনা। তারপর আরও আছে কিছু জায়গা জমিন, আমরা বিস্তারিত শুনবো। তো আমরা এর মধ্যে যদি একটু জানতে চাই, সেটা হলো আপনি যখন এই মাশরুমটা, আমরা আসলে আপনি যে বললেন যে ব্যাঙ্গের ছাতা, আমাদের গ্রামের অনেকেই বলে যে ব্যাঙ্গের ছাতা, তো এটা নিয়ে এলাকাবাসীর কি প্রতিক্রিয়াটা ছিল? ভাই প্রথম করার সময় তো বলার মতন কিছু ভাষা নাই। যখন আমি করি আমার ওয়াইফে পিছনে চিৎকার বাড়তো যে এটা কী করতেছে। আচ্ছা, মানুষ আমার বাবিরা কিন্তু আমার হেল্প করে, আমার সাথে কাজ করে, রাত দিন আমার সাথে কাজ করে। কিন্তু ওই সময় তো ধরেন না আমি আর মাশরুমের স্পন আনি নাই, ডাইরেক্ট আমি মাশরুম বানাইতেছি, স্পন বানাইতেছি। তো এটা সময় অপেক্ষা করতে হয়, 1 মাসের 1.5 মাস অপেক্ষা করতে হয়। তো 1.5 মাসের ভিতরে খালি আমি এইসবই শুনলাম যে মাশরুম, আর মানুষ বলে ব্যাঙ্গের ছাতা করে নাকি, ব্যাঙ্গের ছাতা না, গাঞ্জার হুইরা বানায়, এইবার নাই মানুষ কয়। তো আমি আগে মাশরুম আইনা লই, আমার হইলো আমি মাশরুম আইনা আগে দেখে লই যে এটা কী অবস্থায়। তারপরে ইনশাল্লাহ প্রথম 4 কেজি আনলাম বললাম। তো ওইটাই আমার 2012 থেকে প্রথম যে এই কাস্টমারটারে এখনও আমি যেই জায়গায় যাই ওরা হাই দিয়ে যাই। মাশরুমের অনেক অবজ্ঞাপন শুনছি, রাস্তাতে গেলে একদিন আমার পুলিশে ধরছে, পুলিশে ধরা এই তুমি এটা কি এটা আফিন নাকি এইটা বলতে, আমি কই স্যার এটা তো মাশরুম। মাশরুম কি? ওয়ও চিনে না, পুলিশও চিনে না। তারপরে যখন আমার ধরে নিয়ে গেছে বড় পুলিশের কাছে, গেছি পরে এটা হইলো গিয়ে আপনার যাত্রাবাড়ি, বড় পুলিশের কাছে গেছে। পুলিশে কয় স্যার একটা পাইছি মক ক্লাস কি এটা, কয়টা কী লয়েছে দেখেন, করে মাশরুম। স্যারে আবার চিনছে, চিনার পর ভাই আপনি এটা কী করেন? আমি কই স্যার এটা তো আমি চাষ করি, আমারে আজকে আধা কেজি দিয়ে যান। তো স্যারে যে একটা সম্মান করছে আমার আজ পর্যন্ত মনে আছে। আমার হ্যাঁ, ওই স্যারে তো ব্যাক লয়ে রয়েছে, কারে এটা কী কারলাম, এটা স্যার কী কারে মি, এটা তো খাওয়ার জিনিস, অনেক উপকারী জিনিস। ওই স্যারে বলতেছে। তো ওই জিনিস কিছু কিছু মানে এরকম এখনও মনে হয়, মনে নিজেও হাসি যে। শাহিন ভাই, আপনি কি আমাদেরকে একটু আপনার খামারটা ঘুরে ঘুরে দেখাবেন যে আপনি এটা কীভাবে শুরু করতেছেন, বা কীভাবে আপনি এই যে স্পনগুলো তৈরি করতেছেন, প্যাকিংগুলো কিভাবে করতেছেন, একটু কি আমাদেরকে? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে দেখছেন ওপেন, সবই ওপেন আছে। তাহলে একটু দেখি, আপনারা একটু ঘুরে ঘুরে খামারটা দেখি।